ওয়েলকাম। তো আজকে আমরা হচ্ছে অ্যাডোবি যে ফটোশপ, আমরা ফটোশপের ক্লাস শুরু করবো আজকে থেকে। অ্যান্ড ফটোশপের যে বেসিক ক্লাসগুলো থেকে আমরা শুরু করব। তো প্রথমত আমরা ফটোশপটা ওপেন করি, অ্যান্ড ওপেন করলে আমরা দেখব যে আসলে আমাদের ইন্টারফেসটা কেমন আসতেছে। খুবই পরিচিত হবে, কারণ হচ্ছে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আসলে দেখি সেম টু সেম এরকমই, জাস্ট কিছু ফাংশন চেঞ্জ হতে পারে। সো এটা হচ্ছে আমার ফটোশপ ইন্টারফেস। এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু ফটোশপ। এটা হচ্ছে আমাদের 2024 ভার্সনটা। সো এটা হচ্ছে আমার রিসেন্ট যে কাজগুলো সেগুলো এখানে আছে, লিমিট থাকে যে 10টা বা 20টা রিসেন্ট কাজ দেখানোর একটা ইয়ে থাকে। সো রিসেন্ট থেকে আমি যদি মানে এটা এরকমই থাকবে, যদি যদি আপনি কাজ কোড করেন বা করতে থাকেন দেন এরকমই থাকবে। হ্যাঁ, সো আমাদের একটা ডকুমেন্ট নিতে হবে প্রথমত। তো আমরা একটা ডকুমেন্ট নিই, তাহলে আমরা মানে ফটোশপে ইন করতে পারবো আর কি। তো নিউ ফাইল নিয়ে নিলাম। নিউ ফাইল নেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট র্যান্ডম যে কোনো একটা সাইজ নিয়ে নিব। ধরলাম যে 2000 বাই 2000 পিক্সেল নিয়ে নিলাম, ঠিক আছে। দেন এটা পিক্সেল আমরা তো জানি ইলাস্ট্রেটর যখন আমরা ক্লাস করছি যেখানে পিক্সেল থাকলে পিক্সেল, দেন হচ্ছে ইঞ্চি যেটা দরকার হয় আমাদের। এখান থেকে আমরা ফাইল নেমটা দিয়ে দিব যে আমাদের কি ফটোশপ ফার্স্ট ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে কি আমরা নাম দিয়ে দিব ফাইলের। নাম দেওয়ার পরে কি আমরা এখান থেকে কতটুকু ওয়াইড হাইট নিতে হবে, রেজুলেশন আমরা এখানে 300 রাখবো। 300 রাখবো এই কারণ আমরা অনেক সময় এই রেজুলেশনটা আমরা কমাতে বাড়াতে দরকার হতে পারে, যে 2000 জায়গায় 3000 করতে পারি বা 1500 করতে পারি। সো ওই ক্ষেত্রে আমাদের রেজুলেশনটা 300 নিতে হবে, তাহলে আমাদের এটা ছোটো বড়ো করতে গেলে আর কোনো ইস্যু থাকবে না। তবে আপনার স্ক্রিনটা মানে আপনি 2000 বাই 2000 যে পারফেক্ট ডাইমেনশনটা সেটা আপনি 72 রাখতে পারেন, ঠিক আছে। তবে আমরা 300টা রিকমেন্ডেড থাকবে অলওয়েজ, ঠিক আছে। যদি আপনি এটাকে আরও বেশি বড় করতে চান, যেমন 2000 পিক্সেলের জায়গায় আপনি 10,000 বা 5-6 হাজার, 10,000 পিক্সেল অনেক বেশি বড় হতে পারে কি, আপনি এখান থেকে 5,000 বা 6,000 পিক্সেল করবেন। দেন যখন আপনি রেজুলেশনটা এই করতে যাবেন তখন আপনার এটা কাজে লাগবে বেশি। হ্যাঁ, তো এরপর হচ্ছে RGB কালার। আমরা অবশ্যই কালার মোড RGB রাখবো যদি আমরা সেটা স্ক্রিন দেখার জন্য বা স্ক্রিনের জন্য কাজ করি। হুম, বা যেটাকে বলা হয় যে ভার্চুয়াল যে ইয়েটা আর কি। আদারওয়াইজ এখানে অনেকগুলো ইয়ে আছে, কালার মোড আছে। আমাদের আসলে মানে বেশি কাজ করা হবে RGB কালার অ্যান্ড CMYK কালার, ঠিক আছে। আর এখানে যে গ্রে স্কেল যেটা আছে এটা টোটালি হচ্ছে আপনার সাদা কালো টাইপের। আর ল্যাব কালার হচ্ছে ল্যাব কালার, মানে এগুলো নতুন ফিচার্স। আপনি যখন ওল্ড ভার্সনগুলো ইউজ করবেন ফটোশপে তখন এগুলো দেখবেন না, ঠিক আছে। সো এটা কোনো সমস্যা নেই। তো অলওয়েজ এখান থেকে আমরা RGB করে দেবো। আর এখান থেকে বিট যেটা আছে এটা ডিফল্টে যা থাকবে 16 থাকলে 16 বা আপনার যেটা থাকে। তো এটা সমস্যা না, এটা এটা কোনো ইস্যু না। আসলে কালারের এখানে কালারের বিট আছে আর কি। সো এটা এখন আমরা আসলে মাথার উপর দিয়ে যাবে, সো আমরা এটা পরে দেখব। অ্যান্ড দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস মানে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা কি নিতে পারি, সাদা হলে সাদা বা সাদাই নাও বেটার। পরবর্তীতে আমাদের ইস্যু হবে না যেটা চেঞ্জ করতে। হ্যাঁ, এডিটে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এখানে অ্যাডভান্স যে বিষয়টা, অ্যাডভান্স এখানে কালার প্রোফাইল থাকবে, ডোন্ট কালার ম্যানেজ বা ডিফল্টে যেটাই থাকে বা ওয়ার্কিং RGB, ঠিক আছে। সো এইগুলা আমাদের ডিফল্টে যা থাকবে সমস্যা নেই। অ্যান্ড দেন এখান থেকে স্কোয়ার পিক্সেল, অবশ্যই স্কোয়ার পিক্সেল থাকবে। এটা মানে আমাদের এখানে হাত দেওয়ার কোনো অপশানই নেই, দরকারই নেই। আমাদের শুধুমাত্র এখানে হাইড ওয়াইড পিক্সেল রেজুলেশনের উপরে কাজ, আর কিছু না। দেন আমরা ক্রিয়েট, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কি ডকুমেন্টস। এখন আমাদের যে ফার্স্ট কাজটা সেটা হচ্ছে আমরা ডকুমেন্টটাকে সেভ করে ফেলব। তো আমরা এখান থেকে নর্মালি হচ্ছে কি Ctrl+S দিলে বা হচ্ছে এখান থেকে ফাইল, এখান থেকে সেভ অ্যাজ থেকে আমরা হচ্ছে কি আমাদের যে মানে ফোল্ডারে সেভ করবো, দেন আমরা ওই ক্ষেত্রে সেভ করে নিব, ঠিক আছে। অ্যান্ড দেন সেভ। তো এইটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা যদি কাজ করি অ্যান্ড দেন কিছুক্ষণ পর পর আমরা যদি Ctrl+S চাপ দিই তাহলে কি আমাদের এটা অটোমেটিক মানে ইনস্ট্যান্ট সেভ হয়ে যাবে। দেন আমাদের কোনো যদি ফাইলটা ক্র্যাশও করে আমরা রিপিট যখন ওপেন করব দেন ওইখান থেকে কন্টিনিউ করতে পারবো, ঠিক আচ্ছা, আছে। ওইখানে এটা কি এমনিতেই চলে আসবে ফটোশপে? কোনটা? করতে পারবো, যেমন এআই ফাইলের কথা যে বললেন।
এই ফাইল। এআই ফাইলটা যে তৈরি হয়, হ্যাঁ, হুম হুম সেভ করার পর হুম। আমি ওটা বলতেছি যে মানে একটা ডেস্কটপে চলে আসে। রিকভারি রিকভারি না, তাহলে একটু, আচ্ছা শুনুন মানে আমরা, এআই ফাইলে ধরেন থাকলে তো ওটা যদি আমি ওপেন করি তখন তো ওটা সরাসরি হচ্ছে ইলাস্ট্রেটরই দেখায়, আমি ওখান থেকে কাজ করতে পারবো, পিকচারটা নড়াচড়া করবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হবে, কিন্তু আমি যদি এমনিতে সেভ করি তখন তো ওইটা হয় না। আচ্ছা এটা আমরা আমরা ক্লাস মানে আমাদের ক্লাস শেষে যে আমরা ডিসকাস করব, ঠিক আছে? সো আমাদের এখন যেটা আমরা এটা কন্টিনিউ করি। সো এটা হচ্ছে যে ইন্টারফেসটা ফটোশপের আপনার সেম অ্যাজ ইলাস্ট্রেটর, ঠিক আছে? ব্যতিক্রম কিছুই নেই, কিছু আছে ব্যতিক্রম, সেটা আমরা সেটা নিয়ে আসলে ডিসকাস করব। সো প্রথমত এখানে হচ্ছে মেনু বার, এটা আমরা তো জানি, এটা হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের কি টুলবার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেল, ঠিক আছে? আর এইদিকে হচ্ছে আমাদের উইন্ডো প্যানেল, এখানে লেয়ার আছে, আরও অপশন অনেক কিছু আছে, কালার হিবিজিবি অনেক কিছু আছে। সো আমাদের প্রথম যে জানার বিষয়টা সেটা হচ্ছে এই যে টুলবারটা, ঠিক আছে? সো আমাদের টুলবারটা আসলে প্রথমত জানার দরকার, কারণ হচ্ছে আমরা যে কাজ করব সেগুলো আমরা সব কিছুই টুল দিয়ে কাজ করব, ঠিক আছে? যেমন আমরা যদি হচ্ছে কি আমরা কোনো একটা বিল্ডিংয়ে কাজ করতে যাই তখন হাতুড়া, তারপরে হচ্ছে আপনার লোহা, যত যত কিছু আছে ইনস্ট্রুমেন্ট, যত কিছু ওগুলোই দরকার হয় আর কি। সো আমাদের যে টুলবারটা আমরা এটা আগে জানতে হবে। সো এখান থেকে আমরা যখন ফার্স্ট যেই টুলটা, এটা হচ্ছে আমাদের কি মুভ টুল, যেটা শর্টকাট হচ্ছে ভি। ধরেন আমি হচ্ছে এই ক্রপ টুলে আসি, এখন যদি আমি ভি চাপ দিই তাহলে অটোমেটিক কি সে মুভ টুলে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মুভ টুল। অ্যান্ড মুভ টুলের এখানে যে আপনার এক্সপ্যান্ড কর্নার আছে বা এক্সপ্যান্ড যে ইয়েটা আছে, যাতে আমরা এখানে হচ্ছে কি রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আর্টবোর্ড টুল দেখাবে। তার মানে ফটোশপেও কি একটা আর্টবোর্ড টুল আছে। হুম। অ্যান্ড এটা কিন্তু আবার লোয়ার ভার্সনগুলোতে থাকে না অনেক সময়, সো এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই। সো এটা হচ্ছে আমাদের মুভ টুল। অ্যান্ড মুভ টুল এটাই যে আমরা এটা কি যে কোনো কিছু নাড়াচাড়া করতে পারবো। সাপোজ আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম এভাবে, ঠিক আছে? তো এটাকে আমরা ফিল কালার দিলাম এটা। এখন আমরা কি এই যে মুভ টুল ধরলাম, মুভ টুল দিয়ে আমরা কি নাড়াচাড়া করতে পারতেছি, ঠিক আছে? এটাই মুভ টুল হচ্ছে এটাই। ফটোশপে ছিল সিলেকশন টুল, যেটা দিয়ে আমরা সিলেক্ট করে মুভ করতাম, বাট এটা হচ্ছে কি আমাদের মুভ টুল, ঠিক আছে? তো এরপরে হচ্ছে কি আর্টবোর্ড টুলটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা এক সেকেন্ড, ওকে। তো এটা হচ্ছে আর মুভ টুল। তো আর আর্টবোর্ড টুল যেটা সেটা আমরা পরে দেখব। দেন হচ্ছে এখান থেকে কি, এখান থেকে আমরা দেখলাম যে কি এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে? তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল জিনিসটা কি? তো এইটা হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কি যে কোনো একটা সিলেকশানকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা মানে যে কোনো কিছু সিলেকশন করতে পারেন, অথবা সেটা কি আপনি যে কোনো কী বলে এটাকে, আমরা যদি এই যে দেখেন আমরা ভিডিওটা প্লে করি, এখান থেকে দেখাবে আসলে এই জিনিসটা কীরকম। The marquee tools are used specifically to create rectangular or elliptical selections on your image. They're one of the many মানে যে কোনো ইমেজকে, যে কোনো সাবজেক্টকে আমরা সিলেক্ট করার জন্য এই মার্কি টুলটা দরকার হতে পারে, ঠিক আছে? তো এটাকে আমি একটু পরে আসতেছি বাকিটাতে, এটা আর একটু এক্সপ্যান্ড করার বিষয় আছে। দেন হচ্ছে কি এটা পলিগনাল লেসো টুল। তো এটাকেও হচ্ছে কি সিলেকশন করার একটা কি টুল, ঠিক আছে? এখান থেকে এক্সপ্লোর করলে এখান থেকে ল্যাসো টুল আসে, এখান থেকে পলিগনাল ল্যাসো টুল আসে, ম্যাগনেটিক ল্যাসো টুল আসে। সো এই সবগুলাই হচ্ছে কি আপনার সিলেকশন টুল বলা হয় আর কি, যে সিলেকশন টুল হচ্ছে কি এটা দিয়ে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন যে কোনো ওয়েতে। আচ্ছা এক সেকেন্ড। সো আচ্ছা আমরা একটা এক্সাম্পলে দেখি যে আসলে কি। তো আমরা একটা ধরেন আমরা একটা ইমেজ নিব গুগল থেকে, র্যান্ডম কি নেওয়া যেতে পারে, ধরেন যে আমরা একটা ফ্লাওয়ার নিলাম,
এখান থেকে এই ফ্লাওয়ারটা ভালো লাগতেছে, এটাকে আমরা কপি করলাম ফটোশপে, এখান থেকে এটা ডিলিট করে আমরা এখানে পেস্ট করলাম। সো এটাকে আমরা একটু ছোট করি। এখন দেখেন আমার সিলেক্ট যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা আমি এটা সিলেক্ট করলাম, আমার দরকার হচ্ছে কি এই ফুলের শুধুমাত্র এইটুকু, তো আমি এইটুকু কি করলাম সিলেকশন করলাম, সিলেকশন করে আমি এটাকে কি ক্রপ করতে পারি অথবা এটাকে আমি যে কোনো কিছু করতে পারি। সাপোজ হচ্ছে আমি সিলেকশন করার পরে আমি এটাকে মাস্ক করতে পারবো, ঠিক আছে। তো মাস্কিংটাতে আমরা পরে আসবো, বাট আমি দেখানোর সাথে জাস্ট বলতাম যে এইটুকু আমরা সিলেকশন করে এটাকে জাস্ট ক্রপ করতে পারি আমরা, ঠিক আছে। এছাড়াও আমি হতে পারে যে এটাকে আসলে কি আর মানে যে কোনো ওয়েতে আমরা এটা কি সিলেকশন করতে পারি। অ্যান্ড দেন এখান থেকে যখন আমরা এক্সপ্লোর করব, দেখেন এখান থেকে হচ্ছে এলিপ্টিক্যাল মার্কি টুল। তো এলিপ্টিক্যাল মার্কি টুলটা হচ্ছে আপনার একটু রাউন্ড টাইপের, ঠিক আছে। তো এটা যখন আপনি এভাবে টানবেন তখন এটার কোনো রেশিও থাকবে না, বাট আপনি যখন শিফট চাপ দিবেন তখন সেটার কি একেবারেই রাউন্ডনেস থাকবে এরকম, ঠিক আছে। তো এভাবে আসলে সিলেক্ট করতে পারবেন আর কি। সো এরপরে হচ্ছে আপনার সিঙ্গেল র মার্কি টুল। এই জিনিসটা হচ্ছে কি সিঙ্গেল র। তো র হচ্ছে কি আমরা জানি যে এই দিক থেকে এদিক মানে ডান থেকে বামে হচ্ছে একটা র, এটাকে বলা হয় র। আর ইয়েটাকে বলা হয় কি কলাম টাইপের আর কি, ঠিক আছে। যেমন এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল, মানে এটা লম্বা লম্বি উপর নিচে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার সিঙ্গেল মার্কি টুলটা হচ্ছে কি একটা পিক্সেল, শুধু একটা পিক্সেল সিলেক্ট করার ক্ষেত্রে। যেমন হচ্ছে কি সিঙ্গেল মার্কি টুল, আমি এটা যখন আমরা এতটুকু করলাম, এখন আমরা এটাকে যদি মাস্কিং করি, এটা এমন শুধুমাত্র একটা পিক্সেলই দেখাচ্ছে। দেখেন আমি যদি জুম করি দেখি, দেখেন এক পিক্সেলের একটা মানে ইয়ে সিলেক্ট হয়েছে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার সিঙ্গেল মার্কি টুল অ্যান্ড সিঙ্গেল র মার্কি টুল, মানে এটা হচ্ছে র, এই সাইড থেকে ডান সাইডে বাম সাইডে র। অ্যান্ড দেন আমরা যদি হচ্ছে কি সিঙ্গেল কলাম মার্কি টুলে যাই, তাহলে এটা লম্বিভাবে ক্রপ হবে, ঠিক আছে। দেন এক পিক্সেল আমরা যত জুম করবো তখন পিক্সেলগুলো দেখতে পাবো। এটা বক্স হচ্ছে একটা পিক্সেল। সো এটা হচ্ছে একটা পিক্সেলের জন্য আর কি, ঠিক আছে, একটা পিক্সেল নিয়ে কাজ করে। দেন আমরা এখান থেকে যদি ল্যাসো টুলে যাই, ল্যাসো টুল। সো ল্যাসো টুলটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আপনি সিলেকশনটা এইভাবেও করতে পারবেন। কিভাবে? আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি যদি এইভাবে ধরে এটাকে ড্র্যাগ করতে থাকেন, এটাকে এভাবে সিলেক্ট করেন, দেখেন তাহলে কি সেটা এভাবে সিলেক্ট হয়েছে, তাহলে আমরা এভাবে কি ক্রপ করতে পারবো। সো এটা হচ্ছে ল্যাসো টুল বলা হয়, ঠিক আছে। দেন হচ্ছে কি পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল হচ্ছে কি এটা একটু পেন টুল টাইপের। যেমন আমি যদি এখান থেকে এটা সিলেক্ট করি, দেন এটা হচ্ছে কি আমি নেক্সট সিলেকশনটা আমরা এইভাবে করবো আর কি, এভাবে, ঠিক আছে। সো আমরা কিছু কিছু সাবজেক্ট কিছু জিনিসের ক্রপ করার ক্ষেত্রে আমাদের ল্যাসো টুল দরকার হবে, কিছু ক্ষেত্রে আমাদের কি পলিগনাল ল্যাসো টুলটা দরকার হতে পারে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে আমাদের যে ম্যাগনেটিক এগুলো দরকার হবে। সো এটা হচ্ছে আপনার কি পলিগনাল ল্যাসো টুল, ঠিক আছে। পলিগনাল ল্যাসো টুলটা আমরা আরও ডিফারেন্ট অনেক কিছু দেখতে পারবো। ধরেন আমরা এখান থেকে যদি পার্সপেক্টিভ যে কোনো কিছু ধরি, পার্সপেক্টিভ বিল্ডিং, আমরা যদি এটা দেখি যে আমরা এই জিনিসটাকে ক্রপ করব, ঠিক আছে। এটা একটু হাই রেজুলেশন লোড নিতেছে। আচ্ছা নাকি এটাই নিলাম জাস্ট এক্সাম্পল। সো মানে দেখানোর জন্য বলতেছেন যে আমরা যদি পলিগনাল টুলটা ধরলাম, এই যে দেখেন এই কর্নার থেকে আমরা কি এই কর্নার ধরলাম, এই কর্নার ধরলাম, ঠিক আছে, এই কর্নার ধরলাম, অ্যান্ড দেন শুধুমাত্র বিল্ডিংটাকে ধরবো, তাহলে আমরা এভাবে ধরে এটাকে শেষ প্রান্তে নিয়ে দিলে সিলেকশনটা হয়ে যাবে। দেন আমরা কি মাস্ক করলে এটা কি অটোমেটিক অতটুকুই আমরা কি কাজ করে নিতেছি।
আচ্ছা একটু একটু ডিস্টার্ব হইতেছে। তো এটা হচ্ছে আপনার মানে এক একটা টুলসের এক একটা ওয়ে। চিন্তাটা করেন জাস্ট একটা সাবজেক্টকে সিলেক্ট করার জন্য কতগুলো টুলস থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। আমি দেখাই এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। তো ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে কি, এটার নামই হচ্ছে ম্যাগনেটিক, যে ওটা চুম্বকের মতো। সো আমি যদি ফুলটাকে শুধুমাত্র সিলেক্ট করতে যাই, দেখেন এখান থেকে আমি স্টার্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে শুধুমাত্র আমি মাউসটাকে নিয়ে যাচ্ছি, দেখেন অটোমেটিক সে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আমি কিছুই করতেছি না, কোনো ক্লিক করতেছি না, কোনো কিছুই করতেছি না, জাস্ট আমি মাউসটাকে নাড়াই নিয়ে দিয়েছি এইভাবে, ঠিক আছে? অ্যান্ড ওকে, আমি যদি কোনো মিস্টেক হয় ব্যাক স্পেস দিলে, আচ্ছা ব্যাক স্পেস, ব্যাক স্পেস দিয়ে একটু ব্যাগে চলে গেলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে এইভাবে কিছুই করতেছি না, শুধুমাত্র মাউসটাকে এভাবে নিয়ে যেতেছি শুধু, ঠিক আছে? সো ব্যাক স্পেস দিলে ব্যাগে যাচ্ছে, শেষ। এখানে এসে আমি জাস্ট এখানে যখন আমি একবারে শেষ মাঝে প্রান্তে আসবো তখন এখান থেকে টুলটার সাথে একটা জিরো দেখাবে বা গোলাকার কিছু একটা দেখাবে, দেন এখান থেকে জাস্ট ক্লিক করে দিলে অটোমেটিক সে সিলেকশন করে ফেলবে। এখন আমরা এটাকে মাস্কিং করলে দেখেন, আচ্ছা এটা ছিল এই লেয়ারে, দেখেন আমি শুধু ওইটুকুই কি সিলেক্ট করতে পারছি। সো এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ, ঠিক আছে? সো এইভাবে আসলে কাজ করে। দেন এখান থেকে আমরা যাব কি কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুলটা কি জিনিস এটা দেখাই। কুইক সিলেকশন টুলটা আমি ধরলাম, এখান থেকে যদি আমরা এই ফুলটাকে এইভাবে ক্লিক করে, দেখেন ক্লিক করে ধরে আমরা যদি এভাবে ধরি, সে অটোমেটিক কি সিলেক্ট করে ফেলছে, দেখেন খুব সহজে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? সো এটা হচ্ছে কুইক সিলেকশন, নামে কুইক। সো এটা কুইকলি সাবজেক্টকে সিলেক্ট করে, ঠিক আছে? দেন আমরা যদি এটা এক্সপ্লোর করি, এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে। সো অবজেক্ট সিলেকশন টুলটা কীরকম আমি যদি এটা দেখাই, সো এটা 2024 ভার্সন একটু ডিফারেন্ট টাইপের, আর 2022-এর নিচে যেগুলো সেগুলো অন্যরকম। সো এগুলো হচ্ছে কি, আপনার এখানে যখন এটা সিলেক্ট করবেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যে এখানে অবজেক্ট ফাইন্ডার, দেন হচ্ছে কি এখান থেকে মোড আছে রেক্টেঙ্গুলার অ্যান্ড দেন লেসো, ঠিক আছে? সো রেক্টেঙ্গুলার জিনিসটা কি, আমি যদি এই অবজেক্ট সিলেকশন টুলটাকে কোনো একটা অবজেক্টের উপরে এইভাবে একটা রেক্টেঙ্গুলার ড্র করে দিই, ফটোশপ তার মানে মাথা দিয়ে মানে সে দেখবে যে আসলে সে কী সিলেক্ট করতে চাচ্ছে। দেন হচ্ছে কি সে অটোমেটিক সে সাবজেক্টটাকে আসলে ফাইন্ড করে, দেন হচ্ছে কি সিলেক্ট করে ফেলে। যে দেখেন আমি শুধুমাত্র ফুলটার উপর ধরলাম, সে অটোমেটিক কি সে ফুলটাই সিলেক্ট করে ফেললো, দেখছেন? অ্যান্ড দেন হচ্ছে আমি যদি ল্যাসো টুলটাতে যাই, সেম অ্যাজ ল্যাসো টুলটা দিয়ে আমি জাস্ট কী করলাম, এখান থেকে এভাবে জাস্ট ধরে এভাবে ড্র করে দিলাম, অটোমেটিক সে ফুলটাকে সিলেক্ট করবে, দেখেন। আচ্ছা এখান থেকে বাড়তি যখন করতেছে ইস্যু হচ্ছে, আপনার ইমেজ কোয়ালিটি যত ভালো থাকবে তখন কাজ করতে তত সুবিধা হবে। সো আমি জাস্ট দেখানোর জন্যই বললাম আর কি, ঠিক আছে? সো অ্যান্ড দেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা কীরকম আমি দেখাই। ম্যাজিক ওয়ান টুলটা দেখাতে হলে আপনাকে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোতে যখন যাব আমরা, দেখেন আমরা এখান থেকে ধরলাম যে এই জিনিসটা, আমরা এটাকে কপি করলাম, কপি করে আনার পরে আমরা জাস্ট এখান থেকে পেস্ট করে দেখলাম, তো ইমেজটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডেও একটা ডিফারেন্ট কালার নেই, তাহলে বুঝতে পারবো আমাদের সুবিধা হবে। দেখেন এই সাবজেক্টটার পিছনে সাদা কালার, এখন আমি চাচ্ছি কি সাদা কালারটা বাদ দিয়ে দিতে। সো এই ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি দেখেন, ম্যাজিক ওয়ান টুল আপনি যদি সিলেক্ট করবেন,
তার কাজ হচ্ছে সে তার এই যে কোনো একটা অবজেক্ট যখন মানে আপনি এটা ক্লিক করবেন, সে ওই কালারটাকে ওই কালারের মানে সিমিলার কালার সেটা আপনি মানে টলারেন্স বাড়ালে আপনি কি সিমিলার কালার ধরবে, বা যদি কমাই দেন তাহলে সেম কালারকে ধরবে। এখন আমার এখানে টলারেন্স 20 আছে, আমি যদি 20 থাকা অবস্থায় যদি সাদার উপরে ক্লিক করে দেখেন সে ওই সাদাটাকে সিলেক্ট করে ফেলছে, অ্যান্ড সাদা যেখানে যেখানে সাদা আছে অতটুকু জায়গাতে কি ধরে ফেলছে। এখন আমি শুধু ব্যাকগ্রাউন্ডের সাদাটা ধরতে চেয়েছিলাম, সে কালারটাই সহ ধরে ফেলছে। সো আমি যদি এখান থেকে টলারেন্স জিনিসটাকে আরও কমাই দিই, অ্যারাউন্ড 9 করে দিলাম, ক্লিক করলাম, দেখেন এখন সে কি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের সাদাটাই ধরতেছে। আর একটু যদি কমাই, অ্যারাউন্ড 6 আনলাম, এখন যদি ধরি তারপরে সে আর একটু ভালোভাবে ধরতেছে সাদাটাকে। অ্যান্ড দেন এটাকে দেওয়ার পরে আমি সেটাকে ডিলিট করে দিলে সে ডিলিট হয়ে যাবে, বা আমি যদি সেটাকে কি মাস্কিং করি, মাস্কিং করে জাস্ট মাস্কিংটাকে উল্টো করে দিই, দেন হচ্ছে সে অতটুকু ধরতেছে। মানে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি সে আপনার সিমিলার কালার যে অংশটুকু আছে সেই অংশটুকু সিলেক্ট করে ফেলবে। আপনি টলারেন্স বাড়ায় কমায় দেখবেন যে আপনার সাবজেক্টটা কীভাবে ধরতেছে ওইভাবেই, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কাজ। আমি যদি এই দেখেন আমি যদি নীলের উপর ধরি, ওই সিমিলার সবগুলা কালার সে ধরে ফেলতেছে, পিক্সেল ধরে ফেলতেছে, ঠিক আছে। সো এটার কাজ হচ্ছে এমন, ঠিক আছে। আমি এই কালার উপরে ক্লিক করলাম, সে এই কালার সবগুলো ধরতেছে। সো এটা হচ্ছে কাজ ম্যাজিক ওয়ান টুলের, ঠিক আছে। আমরা ইলাস্ট্রেটরে দেখছিলাম ম্যাজিক ওয়ান টুল একটা আছে, সেটা দিয়ে হচ্ছে সিমিলার কালারগুলো যে কোনো শেপ হোক বা কিছু হোক সেটা ধরা যাইতেছে, ঠিক আছে। অ্যান্ড দেন ক্রপ টুল। তো ক্রপ টুলটা আসলে আপনার খুবই টুল, আমি দেখাই। যেমন হচ্ছে কি এখানে তার হচ্ছে এই ইমেজটা কপি করলাম, ফটোশপ নিলাম, নিউ একটা লেয়ার রাখলাম, ঠিক আছে। এখন এটাকে বলছে পাসপোর্ট সাইজের একটা ছবি বানাইতে। এখন এই ছবিটাকে কি আমরা এতটুকু রাখতে পারবো না, পাসপোর্ট ছবি থাকবে এই পর্যন্ত। সো তখন আমাদের কি যে কোনো জিনিস ক্রপ করার ক্ষেত্রে ক্রপ টুল দরকার হয়। শুধুমাত্র ক্রপ করার ক্ষেত্রেই না, আপনি এটাকে আপনার আর্টবোর্ডকে বড় ছোটো করতে পারবেন এই ক্রপ টুলের মাধ্যমে। সো এখন দেখেন আমি কিভাবে ক্রপ করতেছি। ক্রপ আসলে দুইভাবে করা যেতে পারে। আপনি এখান থেকে যে ক্রপ টুলটা সিলেক্ট করবেন, অটোমেটিক সে কি এখান থেকে ক্রপ টুলের ইয়েটা দেখাবে। সো আপনি আবার এভাবেও করতে পারেন যে এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে এতটুকু সিলেক্ট করে একটু ছোটো করি, এতটুকু আমার দরকার, এতটুকু করে আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখেন আমার এটা কি হয়ে গেছে। সো এটা পাসপোর্ট সাইজের জন্য বা যে এটা নিলাম সেটা হয়ে গেছে। এখন আমাদের সাবজেক্ট বা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কি এই যে সাবজেক্টটাকেও সিলেক্ট করতে পারবো। দেখছেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ধরেন একটু প্যাদার বাড়াই দিই, ওকে, মাস্কিং করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ডিফারেন্ট একটা কালার নিতে পারি, ঠিক আছে। আমাদের পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। এরকমভাবে কি আসলে ক্রপ টুলের বা যে সিলেকশন টুলের কাজ আছে, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসলাম আবার। তো এরপরে হচ্ছে কি এই জিনিসটা, এই জিনিসটার তুলনা হচ্ছে কি আপনার ফ্রেম টুল। এটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে ভিডিওটা দেখাই। ফ্রেম টুলটা আমাদের The frame tool allows you to create placeholder frames with planning compositions convenience with can later with images. This convenient tool is perfect for planning compositions, organizing your design elements, or creating mock-ups. To access the frame tool, press K on your keyboard or find it in the frame. You go to the frame, use the move tool. সো অ্যাকচুয়ালি এই টুলটা আমার মানে ডিজাইন লাইফে এখন পর্যন্ত একবারও ব্যবহার করা হয়নি। সো এটাই আমি স্কিপ করতে চাইতেছি যেহেতু এটা খুব আনইউজুয়াল একটা টুলস। সো পরবর্তীতে যদি দরকার হয় আমরা সেটা দেখব। অ্যান্ড দেন এখানে আছে কি আই ড্রপার টুল। সো আই ড্রপার টুলটা হচ্ছে কি জন্য, ধরেন হচ্ছে কি আমি এই ব্যাকগ্রাউন্ডে এই ফুল থেকে একটা কালার পিক করতে চাই। আমি যদি এখান থেকে সলিড একটা কালার নিলাম,
দেখেন আইড্রপার টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি এই কালারটা ধরলাম, দিলাম এই কালার, ঠিক আছে। মানে আমি যদি এখান থেকে কি আবার ডাবল ক্লিক করে এখান থেকে ডিফারেন্ট কালার ধরলাম, অথবা আমি যদি আমার এখান থেকে আইড্রপার টুলটা সিলেক্ট করলাম, করার পরে আমার এখানে ফরগ্রাউন্ড কালার আছে কালো, ক্লিক করলে সেইটা ওই কালারটা পিক করে ফেলছে। তো যে কোনো কালার পিক করার ক্ষেত্রে আইড্রপার টুলটা দরকার হয়, তবে এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেরকম এরকম না। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো সাবজেক্টকেও ধরতে পারেন, যে কোনো ফন্টকেও ধরতে পারেন, বাট ইলাস্ট্রেটর ফটোশপের ক্ষেত্রে সে শুধুমাত্র কি কালারটাই ধরতেছে। আচ্ছা একটা কথা বলি, যখন মনে পড়ছে ইলাস্ট্রেটরে হচ্ছে আচ্ছা, এটা কোশ্চেনগুলো আমরা পরে দেখি, তাহলে আমাদের ক্লাসে বোরিং লাগবে না, ঠিক আছে। সবার শেষে আমাদের কোশ্চেনগুলো আমি যেগুলো আগে দেখাচ্ছি এগুলো শেষ করি, দেন আমি কোশ্চেনের একটা অপশন রাখতেছি। তো আইড্রপার টুলটা এক্সপ্লোর করে দেখেন, এখান থেকে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল আছে, কালার স্যাম্পলিং টুল আছে, রুলার টুল আছে, নোট টুল আছে। এগুলো দরকার হয় না, বুঝছেন, আমাদের এগুলো দরকার না, তো স্কিপ করে গেলাম। আইড্রপার টুলটা দরকার হয়, বা এখান থেকে যে কালার স্যাম্পল টুলটা এটা দরকার হয় মাঝে মধ্যে। সো এটা হচ্ছে আপনি একটা যে কোনো কালার কি স্যাম্পল করতে পারবেন, এখান থেকে দেখতে পাবেন যে কালারটা কী হইতেছে, যে কালারটা আসলে ইনফরমেশন দেখতে পারবেন যে RGB কোনটা ধরছে, আর ধরছে এত, গ্রিনে ধরছে এত, ব্ল্যাকে ধরছে এত, ঠিক আছে। সো এরকম টাইপের আর কি। সো গেল এটা। দেন হচ্ছে এখান থেকে দেখেন এই টুলটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুল, খুবই ইন্টারেস্টিং একটা টুল। সেটা খুবই ইন্টারেস্টিং কেন বললাম আমি দেখাই। তো হিলিং স্পটের যে কাজটা সেটা আপনার অনেকগুলা, আচ্ছা এই জিনিসটাকে আমি কেটে দিই। তো স্পট হিলিং ব্রাশ টুল যেটা, এটা আসলে কাজ কি? তো দেখেন, ফটোশপে আমাদের কাজই হচ্ছে ফটো নিয়ে আসলে ঘাটাঘাটি করা। তো আমাদের এখান থেকে আসলে আমরা একটা বাজে একটা ছবি নিব। বাজে বলতে কি একটা আচ্ছা, ব্রন ইংরেজি কি না, পিম্পলস না, হ্যালো, দেখেন এখানে আমরা একটা ছবি নিব। কোন ছবিটার নাম আছে, সবগুলোই মোটামুটি বাজে। ধরুন আমরা এটা নেই, ঠিক আছে। এটা নিলে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। সো এটাকে আমরা Ctrl+V দিলাম, বেশি কোয়ালিটি লো হয়ে গেছে। আচ্ছা একটা নেই, এটার কি অবস্থা, আচ্ছা এটাই নেই, বা এখান থেকে আরো আছে। আমরা একটু হাই কোয়ালিটি নেই, সমস্যা নেই, আমাদের যেহেতু সাবস্ক্রিপশন আছে। সো এটা হচ্ছে আমাদের ইমেজ, দেখেন। সো এই পেজটাতে যে অনেকগুলা বর্ণ আছে বা অনেকগুলো পিম্পলস আছে, আমরা এগুলা নিয়ে কাজ করতে পারি কিভাবে, দেখেন। আমরা যখন স্পট হিলিং ব্রাশটা নিব, ঠিক আছে, তো আমরা চাইলে এটার উপরে কাজ করতে পারি, বাট আমরা একটা নিউ লেয়ারের উপরে কাজ করব, কারণ হচ্ছে আমরা উপরে আউটটা দেখতে পারবো। তো আমরা নিউ একটা লেয়ার নিলাম। তো স্পট হিলিং ব্রাশের যে এটা ক্লিক করলাম, টুলটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে স্যাম্পল অল লেয়ার একটা অপশন আছে, এটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো দেওয়ার পরে দেখেন আমি এখানে একটা রাউন্ড একটা ব্রাশ দেখাচ্ছি, সেটা একটু বড় করলাম। এখন এখানে এই পিম্পলসগুলোর উপর আমি জাস্ট একটা ক্লিক দিলাম, দেখেন যতটুকু ক্লিক দিব ততটুকু সে ভ্যানিশ করে দিচ্ছে। দেখেন, মানুষ লাখ লাখ টাকা দিয়ে পিম্পলসের জন্য ওষুধ দেখায়, ডাক্তার দেখে,
বাট আমরা এখান থেকে জাস্ট একটা দুইটা ক্লিক দিয়ে কি সেগুলো রিমুভ করে দিতেছি। দেখেন স্পট হিলিং ব্রাশ তো আমরা জাস্ট স্পটের উপরে একটা ক্লিক দিলে সে অটোমেটিকলি সে কী করতেছে রিমুভ করে দিচ্ছে সেই পিম্পলসগুলোকে, ঠিক আছে। এমনকি এটা শুধু পিম্পলস না, যে কোনো দাগ থাকুক দাগের উপরে ই করতে পারে। আমরা জাস্ট এখানে ক্লিক দিতেছি, আমরা চাইলে এটাকে এভাবে টান দিয়েও কি ই করতে পারি, তবে টান দিলে একটা মানে একটা রেশিও অনুযায়ী টান দিব। বেশি টান দিয়ে আমরা জিনিসটাকে নষ্ট করে ফেলবো না, বেশি টান দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এমন করব না, আমরা হচ্ছে কী করবো, একটু যে স্পটগুলো কি বেশি খারাপ লাগতেছে সেগুলোর উপরে কি করলাম, আমরা জাস্ট টান দিয়ে দিলাম, তাহলে সে ওই জিনিসটা কি করতেছে বুঝে নিতেছে যে এখানে কোনো একটা ইস্যু আছে, সে ওই অনুযায়ী কাজ করতেছে, ঠিক আছে। এখন দেখেন আমরা যে পিম্পলসগুলো ছিল এখন কিন্তু নাই। সো খুব বাজে ছিল আগে, আমরা দেখি বিফোর অ্যান্ড আফটারটা দেখি। বিফোর আফটার, বিফোর আফটার, কি সুন্দর লাগতেছে না? স্মুথ করার কোনো অপশন আছে না? অবশ্যই আছে, আমরা ওগুলোতে একটু পরে যাচ্ছি, যেহেতু আমরা ইয়াটা দেখতেছি, ঠিক আছে। সো দেখেন এটা গেল আমাদের স্পট হেলিং ব্রাশের কাজ। এখন এখান থেকে আরও অনেকগুলো ব্রাশ আছে, আপনি রাইট বাটন ক্লিক করলে এগুলো আসবে কিন্তু, হ্যাঁ। সো এখান থেকে দেন হচ্ছে কি রিমুভ টুল, এটা কিন্তু নিউ ভার্সনের জন্য, ওল্ড ভার্সনে এটা নাই। দেন হচ্ছে আপনার আমি এটা নিয়ে কথা বলবো না এখন, কারণ এটা আপনার ওই ভার্সনে এটা নাই। সো এটা স্কিপ করলাম, এটাও মানে সিমিলার এরকমই। দেন হচ্ছে কি হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলটা কি এইটা আমরা দেখি। এখন আমাদের যে লেয়ারটা নিয়েছিল এটা আমরা কি হাইড করে দিলাম, নিউ আরেকটা লেয়ার নেব। এখন এইটাকেও আমরা কি কারেন্ট অ্যান্ড বিলো লেয়ার করে দিব, বা যদি অল লেয়ার থাকে অল লেয়ার করে দিব, কারণ হচ্ছে আমরা নিউ লেয়ারে কাজ করতেছি। এখান থেকে এই লেয়ারের উপরে কাজ করলে দেন আমরা বিফোর আফটার দেখতে পারবো না। অ্যান্ড আরেকটা ইস্যু হচ্ছে কি আমরা যদি এই লেয়ারের উপরে কাজ করতে যাই দেন হচ্ছে কি এই লেয়ারটা এখন স্মার্ট অবজেক্ট আছে সেটাকে রাস্টারাইজ করতে হবে। সো ওটা আর টু বি পরে দেখবো আমরা ওটা। সো এখান থেকে আমরা নিউ অল লেয়ার করে দিব, এখান থেকে সিলেক্ট করলাম হিলিং ব্রাশ টুল। এখন হিলিং ব্রাশ টুলের কাজটা কি দেখেন, হিলিং ব্রাশ টুলের কাজটা মোটামুটি সিমিলারই, বাট এইটা হচ্ছে কি আপনার স্পট আমরা যেরকম ক্লিক করে করতেছি, ঠিক আছে, এটা ক্লিক করলে হবে না, এটাকে একটা সোর্স দেওয়া লাগবে, সোর্স প্রোভাইড করা লাগবে। যেমন হচ্ছে কি আমরা এখানে এইটা রিমুভ করব, সো এটার আশেপাশে যে কালারটা আমরা এই কালার দিয়ে এটা রিমুভ করব। সো আমরা প্রথমত এখান থেকে যে কোনো একটা কালার অল্ট সিলেক্ট করে দেখেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে। সো অল্ট সিলেক্ট করলে আমরা এখান থেকে একটা মানে আপনার স্পট সিলেক্ট করার একটা আইকন পাবো। সো আমরা ধরলাম এই আইকনটা, ঠিক আছে। আমাদের ব্রাশ সাইজ কিন্তু এত আছে, আমরা ব্রাশ ছোট বড় করব কিভাবে, অল্ট চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে ধরে রেখে আমরা যদি এটাকে ডানে ঘুরাই ব্রাশটা বড় হবে, বামে ঘুরালে ব্রাশটা ছোট হবে। অ্যান্ড যদি ব্রাশটাকে আমরা হার্ডনেস সফটনেস বাড়াইতে চাই উপরের দিকে নিলে এটা সফট হবে, নিচের দিকে নিলে হার্ড হবে, ঠিক আছে। অ্যান্ড এটা বাদ ছাড়াও আমরা যখন রাইট বাটনে ক্লিক করব আমাদের ব্রাশ সাইজের এখানে অপশান আছে, সাইজটা আমরা বড় করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড হার্ডনেস সফটনেস বাড়াইতে পারবো। হার্ডনেস বলতে কি এটা একেবারে পুরো গোল একবার হবে, হ্যাঁ, যে আপনার রাউন্ড মানে যে ইলিপস আছে ইলিপসের মতো সার্কেলের মতো থাকবে, একবারে এডজগুলো মানে সাইডগুলোও কি হার্ড থাকবে। আর যদি আমরা হার্ডনেসটা সফট করে ফেলি, ঠিক আছে, মানে এটা হচ্ছে হার্ডনেস 100% করে দিলাম, দেখেন আমার ব্রাশটা কিন্তু এখন কি পুরো সলিড মানে একেবারে গোল আকার এরকম দেখাচ্ছে। আর যদি আমরা সফট করে দেখেন এটা কেমন একটা কি ফেদারনেস চলে আসতেছে। সো হার্ডনেস সফটনেস আমরা এটা দেখব। সো আমরা এই কাজটা করার সময় অলওয়েজ সফটনেস নিয়ে দিয়ে কাজ করার ট্রাই করবো, মানে সফট ব্রাশ, হার্ডনেস কি 0 করে দেব। সো এখান থেকে আমি এই কালারটা পিক করব, অল্ট চেপে ধরে ক্লিক করলাম, এখান থেকে সে পিক করে নিছি। এখন আমরা যদি এখানে এসে শুধুমাত্র এভাবে রাউন্ড করে দেখেন চলে গেছে, ঠিক আছে। আর এইখানের এই জিনিসটা রিমুভ করবো না, এইখান থেকে এই কালারটা পিক করবো অল্ট চেপে ধরে, দেন এখান থেকে এভাবে ব্রাশ করে দিব। সো আগে তো সিলেক্ট করলাম, তাহলে আবার সিলেক্ট করতে হলো কেন? হ্যাঁ, আমরা আমাদের যেই মানে স্পটগুলা সেগুলোর আশেপাশের কালারগুলো নিব আমরা। এখন দেখেন
আমি আমি নিলাম এখান থেকে পিক করলাম, আমি যদি এখানে ব্রাশ করি তাহলে এটা কালো হবে, কালো, ঠিক আছে। এই যে দেখেন আমি যদি এখান থেকে পিক করলাম এটার উপরে ব্রাশ করে দেখেন এটা একটু কালো কালো টাইপের চলে আসতেছে, ঠিক আছে, কালো কালো। বাট আমরা এজন্যই হচ্ছে কি আমরা যে স্পটে কাজ করবো সে আশেপাশের কালার পিক করব। কারণ হচ্ছে আমি এখান থেকে এটা পিক করে এখানে এটা রিমুভ করে দিলাম, সে ওইখানে আর কি কালার ইস্যু থাকবে না। এখান থেকে এটা ক্লিক করে এখানে ব্রাশ করে দিলাম। এই আমরা কিন্তু স্পটের আশেপাশ থেকে কালার পিক করব, কিন্তু স্পটের থেকেও না, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে পিক করে এখানে, এখান থেকে পিক করে এখানে, এখান থেকে পিক করে এখানে করলাম এভাবে, ঠিক আছে। কোনো ইস্যু হলে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব আমরা, ঠিক আছে। এখান থেকে পিক করে এখানে একটু ব্রাশ করে দিলাম যাতে একটু লাইট থাকে, ঠিক আছে। দেন এখান থেকে পিক করে এখানে করে দিলাম বা এখান থেকে করলাম, ঠিক আছে। এখান থেকে পিক করে এখানে ব্রাশ করে দিব। এখন আমি যদি আসলে ব্রাশটাকে হার্ড করতাম দেখেন বাজে লাগবে, ঠিক আছে। সো আমরা এটাকে সফট করে দিলাম। ব্রাশটা আসলে ওই সেকেন্ড প্যাকেট রাইট লেফট দিয়ে বড় ছোট করা যায়, ঠিক আছে। এই শর্টকাট এটা বাস, অনেকভাবে আছে শর্টকাট, আপনি যেটা ইউজ করতে আপনি কমফোর্ট ফিল করেন সেভাবেই করবেন, সমস্যা নেই। এভাবেই করতে হবে এমনটাও না, ঠিক আছে। আমি যেভাবে করতেছি সেভাবেই করবেন। সো এটা গেলো আমাদের আফটার, অ্যান্ড এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। তো আমাদের স্পট হিলিংটা আমাদের ছিল এরকম, অ্যান্ড ইয়েটা হচ্ছে এরকম, ডিফারেন্ট কিছু থাকবে আর কি, যেহেতু টুলসের ইয়েটাও ডিফারেন্ট। সো এটা হচ্ছে আমাদের কি, আমাদের হিলিং ব্রাশ টুল, আর ওটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি দেখেন, আমরা নিউ আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে কি করব দেখেন, এই এরিয়াটা এভাবে সিলেক্ট করলাম। আচ্ছা, এইটা কাজ করতে হইলে আপনাকে ওই লেয়ারের উপরেই কাজ করা লাগবে, ঠিক আছে, যে ইমেজটা ওই লেয়ারের উপরে। এখন আমরা এটাকে কি করব, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে একটা লেয়ার হাইড করে এটাকে রাস্টারাইজ করে দিই, ঠিক আছে। নিউ লেয়ারটা লাগবে না আমাদের, শুধুমাত্র এটা এখন চালু আছে। সো এখান থেকে আমরা প্যাচ তুলে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এইখানের এই স্পটটাকে ধরি এভাবে, ঠিক আছে, বা এইভাবে ধরি, ধরার পরে এখান থেকে আমরা যখন এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে এটাকে এইভাবে টানিয়ে ধরে এদিকে নিয়ে যাব, ঠিক আছে। এইভাবে ধরলাম, টেনে এদিকে নিয়ে যাব, এটাকে ধরলাম, টেনে এদিকে নিয়ে যাব, এইটাকে ধরে এদিকে নিব, এইটাকে ধরে এদিকে নিব। আচ্ছা, একই জিনিসের টুল এত দিছে কেন? বিভিন্ন কাজ আছে না, এই যে এখন এই টুলটা যেভাবে কাজ করতেছে অন্য টুলগুলোতে এভাবে কাজ করবে না, তাই না। দেখেন সুন্দর মতো সিলেক্ট করে করে দেন করবেন। আমি হয়তো বা আপনাকে দেখানোর স্বার্থে একটু তাড়াহুড়ো করতেছি, বাট আপনি প্রফেশনালি করবেন। দেখেন আমি কিভাবে করতেছি, জাস্ট ফলো করবেন, ঠিক আছে। এখন এই এরিয়াটাকে একটু বড় করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, সিলেকশন, এই যে সিলেকশনগুলো আমি করতেছি, এখন আমি এটা কি এভাবে টান দিয়ে নিচ্ছি, ঠিক আছে, বাট সিলেকশনটাকে কিন্তু থেকেই যাইতেছে। এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার একটা অপশন থাকবে, কন্ট্রোল ডি শর্টকাট, কন্ট্রোল ডি চাপ দিলে এটাকে ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। বা এখান থেকে সিলেক্ট ডিসিলেক্ট শর্টকাট শিখবো আমরা, কন্ট্রোল ডি, ঠিক আছে।
কোনো একটা মানে স্পটটা যদি মানে হইতেছে না, আমরা এটাকে 2বার ট্রাই করবো বা 3বার ট্রাই করে দেখবো যে আসলে হইতেছে কিনা, ঠিক আছে। সো এই গেল। আচ্ছা এখানে ট্রাই করবেন আপনি সুন্দর মতো ট্রাই করবেন, ঠিক আছে। আমি সবগুলো দেখাতে গেলে টাইম লাগবে বেশি, সো আমি একটু আর্লি করার ট্রাই করতেছি। তো আমি ডিসিলেক্ট করলাম। আচ্ছা এখন দেখেন, এটা ছিল আমাদের প্যাস্টেলের কাজ। সো আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি আমাদের ইয়েগুলো দেখি, এটা ছিল আমাদের স্পট হিলিং ব্রাশ। এটা হচ্ছে আমাদের কি হিলিং ব্রাশ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের কি প্যাস্টেলের কাজ। মোটামুটি সিমিলারই, ঠিক আছে। বাট এগুলো এই টুলসগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে লাগবে। আমি জাস্ট এখানে একটা ইমেজ দিয়ে দেখাইছি, তার মানে এই না যে শুধুমাত্র এইরকম টাইপেরই এই টুলসগুলোর কাজ, বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে। সো আমরা কাজের ক্ষেত্রে তখন দেখব। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের এখানে আছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। দেখেন, তো এইটাও একটু ইন্টারেস্টিং আছে। আমরা এই লেয়ারটাকে আবার কপি করি, রাস্টারাইজ করে দিই, কারণ স্মার্ট অবজেক্টের উপরে কাজ করতে পারবো না। সো দেখেন, আমি চাচ্ছি যে কি এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, মানে মুভ টুল বলাই আছে মুভ করা। সো আমি এই স্পটটাকে চাইলে সিলেক্ট করে মুভ করে এইখানটায় বা এইখানটায় আনি। এখান থেকে যদি ওকে দিয়ে দিই, দেখেন ডিসিলেক্ট করলাম, ওই এখান থেকে সেই কপি হয়ে এখানে চলে আসছে। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? এইটাকে এই স্পটটাকে আমি সিলেক্ট করে এখান থেকে এখানে নিয়ে আসলাম, ওকে দিলাম। দেখেন একটু অড লাগতেছে এটার ইয়ের কারণে, ফেদারনেসের কারণে, বাট এটা আমরা অন্য ইমেজও ট্রাই করতে পারি চাইলে। যেমন হচ্ছে রোড কার ইন রোড, ধরলাম যে এই ইমেজটা, এটাকে আমরা কপি করলাম, নিউ লেয়ার নিলাম, এখানে নিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে কি এই গাড়িটাকে এই পাশে নিয়ে যেতে। দেখেন আমি এখান থেকে এই গাড়িটাকে সিলেক্ট করব। সিলেকশন যদি পারফেক্ট হয় তাহলে আপনার কাজও সুন্দর হবে। তো এটাকে একটু, আচ্ছা আমি এখান থেকে একটু বাড়াই নিই। এখান থেকে আমি ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে প্লাস আইকন ক্লিক করলে আমার এটাকে আরও বেশি সিলেক্ট করার অপশন চলে আসবে, আর মাইনাস অল্ট চাপলে মাইনাস আসবে। এখন আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি আবার কন্টেন্টটা মুভ টুলে গেলাম, এখান থেকে ক্লিক করে ধরলাম যে এখানে সামনে নিয়ে আসলাম, ওকে দিলাম। দেখছেন ম্যাজিক? আবার কন্ট্রোল জেড দিয়ে দেখি, এখান থেকে এখানে নিয়ে আসলে একটু এখান থেকে অড লাগবে, কারণ হচ্ছে কি এটা গাড়িটা তার এই দিক থেকে আসতেছে না, ঠিক আছে। সো আমি যদি এটাকে ওই যে পিছনে নিয়ে যাই, অ্যান্ড এটাকে একটু ছোটো করে দিই, যে দেখেন ছোটো করার জন্য বক্স চলে আসছে, ছোট করে দিলাম, এখানে রাখলাম, আরও ছোট করে দিই, ওকে দিয়ে দিলাম। বেশি ছোট করার একটু এখান থেকে এই সিলেকশনটা এদিকে চলে আসছে, দেখেন। সো এখান থেকে এখন আমরা এই যে ভুলটা হয়েছে, দেখেন ভুলটাও আমরা কি ক্লিয়ার করতে পারবো কীভাবে? আমরা ওই যে স্পট হিলিং ব্রাশ টুলটা নিব, ঠিক আছে। এই যে দেখেন হিলিং ব্রাশ টুলটা আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম অল্ট চেপে ধরে। এখন আমি এখানে জাস্ট ব্রাশ করে দিব, বা এখান থেকে একটু দূরে ধরলাম, ঠিক আছে। কিন্তু গাড়িটার শেপ বোঝা যাচ্ছে। ওয়েট, গাড়িটার শেপ বোঝা যাবে, কারণ হচ্ছে এটা অনেক ছোট করে ফেলছি তো, আর বেশি ইয়েতে নিয়ে গেছি। আসলে যে কোনো জিনিসের একটা মাপ আছে না, বা রেশিও আছে, ওটার বাইরে নিয়ে গেলে আপনার ইস্যু হবে। সো এই ইস্যুটাও আপনি কি এই স্পট হিলিং দিয়ে রিমুভ করতে পারবেন। দেখেন এখান থেকে আমি এটা নিলাম, ব্রাশ করে দিলাম, আপনি এখান থেকে কাছাকাছি ইয়েটা নেবেন, রোডটা নিয়ে ব্রাশ করে দিবেন, ঠিক আছে।
অ্যান্ড দেন এখান থেকে অল্ট চেপে ধরে কালারটা ধরতে হবে ভালো মতো, অথবা আপনি যদি এই টুলটা না কাজ করে স্পট হিলিং ব্রাশ টুলটা নেবেন, দেন হচ্ছে কি এখান থেকে একটু ড্র করে দিবেন। দেখবেন যে যেই টুলটা আপনার কাজ করতেছে সব টুলে যে কাজ করবে বিষয়টা এমন না, ঠিক আছে। এখন কি বুঝে যেতেছে অতটা? না এখন ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে আপনার কি কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ, কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ, ঠিক আছে। সো এটা গেল। তো এরপরে হচ্ছে দেখেন এখানে রেড আই টুল নামের একটা অপশন আছে। এখন রেড আই টুলটা কি আসলে দেওয়াই আছে রেড আই টুল, তার মানে রেড আই টুল যদি আমরা দেখি এখান থেকে সার্চ করি যে রেড আই, আমি যদি রেড আই থেকে এখান থেকে আসলে এই দেখেন এই ইমেজটা দেখেন, বা এখান থেকে আমি যদি যাই এই ছবিটা দেখেন, অনেক সময় আমরা মোবাইলে ছবি তুলতে গেলে অনেক সময় এরকম রেড আই চলে আসে, তাই না? তো আমরা একটা এরকম একটা ইমেজ নিলাম, দেখেন এখান থেকে রেড আই টুলটা সিলেক্ট করব, করার পরে আমরা এখানে জুম করে এই রেড আই বরাবর আমরা কি একটা ক্লিক দিব, দেখেন ম্যাজিক, তাই না? চলে গেছে, যে রেড আইটা ছিল সেটা চলে গেছে, তাই না? এই টুল কালারটা ওরা কিভাবে সিলেক্ট করে এমনি? এটা আসলে ফটোশপের যে মানে ইয়াটা আছে সিস্টেমটা, সে বুঝে যে আসলে কি কি দরকার? ওই জিনিসটার রেট, সো ওই জিনিসটা কি করে সে ওই আই কালার বা যে আপনার রেটিনার আছে বা যেটা রেড হয়ে যায় সেটাকে সে কালো করে দেয়, ঠিক আছে। সে রেড আই টুলের কাজ এটা। অ্যান্ড এখানে আছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলের কাজ কি দেখেন, ব্রাশ টুলের কাজ হচ্ছে আপনার ব্রাশ করা। আমি এখান থেকে যদি সাদা কালার নিই, সাদা কালার করে দিব, দেখেন ব্রাশ, জাস্ট ব্রাশ, এটাই ব্রাশ, আর ডিফারেন্ট কিছু নেই, ব্রাশ আসলে এটা ব্রাশ করা আর কি, ঠিক আছে। সো ব্রাশ টুলের কাজ হচ্ছে ব্রাশ করা। সো সেটা যেরকম আমি যদি এখান থেকে ব্রাশটাকে হার্ডনেস বাড়াই দিই, ক্লিক করি, হার্ডনেসের অনুযায়ী সে ব্রাশ করতেছে। এখান থেকে আসলে ব্রাশ টুলটা সিলেক্ট করলে এখান থেকে মেনু আপনি প্রপার্টিস প্যানেলগুলো দেখবেন যে কী কী অপশান আসতেছে, দেখেন এখান থেকে অপাসিটি আসতেছে, অপাসিটি যদি আমি ডাউন করে দিই, আমি ব্রাশ করলে সেটা অপাসিটি হালকা হালকা হয়ে আসতেছে। আমি যদি এটার উপর আরেকটা ক্লিক মারি আরেকটু গাঢ় হইতেছে, তার মানে কি অপাসিটি গাঢ় হইতেছে। যদি আমি একটার উপর আরেকটা ক্লিক করি অপাসিটি কম। আমি যদি আরও ডাউন করে দিই তাহলে আরও হালকা লাগবে, ঠিক আছে। আমি যদি আরও বাড়াই তাহলে পুরা ইয়ে লাগবে, ঠিক আছে। তো এটা গেল। অ্যান্ড দেন হচ্ছে ফ্লটা হচ্ছে আপনার অপাসিটির আপনার ইয়ের মতোই, দেখেন আমি যদি ব্রাশের টান দিই সেভাবে ফ্লোয়িংভাবে জিনিসটাকে ব্রাশ করতেছে। সো আপনার ব্রাশিং যে ফ্লোটা হবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড এই স্মুথনেস অলওয়েজ 0 থাকবে, হার্ড করতে যাবেন না তাহলে ইস্যু হবে, এটা একটু কম্পিউটারের সমস্যা করবে। তো স্মুথনেস 0 থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্রাশের যে ইয়াটা অ্যাঙ্গেলটা। এখন আমি ব্রাশটাকে দেখেন রাইট বাটন ক্লিক করলে এই ব্রাশটা হচ্ছে এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে হার্ডনেস, ঠিক আছে। সো এই ব্রাশটাকে আমি এরকম চ্যাপটাও করতে পারবো, দেখেন এখন চ্যাপটা হয়ে গেছে, ঠিক আছে, চ্যাপটা হয়ে গেছে। সো তো এটা হচ্ছে ব্রাশ। এখন এই ব্রাশটাকে চ্যাপটা আমি যদি এটাকে এখান থেকে অ্যাঙ্গেল ঘুরাই দিই, অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি করলাম, দেখেন ব্রাশটা এখন অ্যাঙ্গেল হয়ে গেছে। আমি যদি এটাকে আরও বেশি ঘুরাই তাহলে আরও বেশি হইতেছে। এখান থেকে দেখেন এই আইকনগুলোর উপরে ক্লিক করলে একটা স্লাইডার চলে আসে, ওই স্লাইডারটা কি আপনি ছোট বড় করতে পারবেন। এই ছোট বড় মানে বড় ছোট করতে বেশি কম বেশি করতে পারবেন এই স্লাইডার দিয়ে। সো এটাকে 0 করে দিলাম আপাতত। আর ব্রাশের এখান থেকে এটাকে আমরা রাউন্ড করে দিলাম আবার আগের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রাশ টুল, আর কিছুই না। এখানে ব্রাশে আরও অনেক কাজ আছে বাট এখন সব দেখানো সম্ভব না। পেন্সিল টুল, জাস্ট পেন্সিলের মতোই জিনিসটা, ঠিক আছে, পেন্সিলের মতোই কি এটা
কাজ করতেছে, যে দেখেন। তো এটা সাইজ আছে এখানে, সাইজ অনুযায়ী আসলে যেটা আমি যদি বাড়াই দিই পেন্সিলের সাইজ, এটা পেন্সিল আসলে যেভাবে আর্ট করে সে ওইভাবেই কি আর্ট করতেছে ব্রাশের মতো। তো এটার অপাসিটিস আমরা এগুলো সেমই থাকবে। আর দেন হচ্ছে আমরা এখান থেকে দেখেন কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটা আসলে এই কালার রিপ্লেস টুলটা আমার আসলে দরকার হয়নি, আমি আসলে এটার ব্যবহারটা আসলে জানি না আদৌ। তারপরে আমরা দেখি এখানে কোনো পেইন্ট দ্য সিলেকশন কালার ওভার অ্যান এক্সিস্টিং কালার, একটা কালারের উপর একটা কালার ইয়ে করা আর কি এরকম টাইপের, বাট এটা আমাদের দরকার হয় না। দেন আমরা গেলাম যে মিক্সার ব্রাশ টুল। সো এই টুলটার অনেকগুলো কাজ আছে। আমরা মেইন ছবিটার উপর একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমরা এই মিক্সার ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। প্রপার্টিস প্যানেলে এখানে দেখেন এটা হচ্ছে আপনার স্যাম্পল কালার। আমি যদি কোনো কালার পিক করে ওই কালারটা আসলে কাজ করতে পারবো, তো এখানে ব্রাশের যে সেটিংস আছে সেগুলো দেখতে হবে। যে লোড ব্রাশ, আপনি লোড করলে আসলে ব্রাশটা ওই কালারের উপর সিলেক্ট হবে। অ্যান্ড দেন ওইটা সিলেক্ট না করে যদি আপনি ট্রান্সপারেন্ট রাখেন, দেখেন ট্রান্সপারেন্ট রাখলে সে আসলে এইখান থেকে কালার মার্কস করে আর কি, মানে মিক্স করে। মিক্সার ব্রাশের কাজ হচ্ছে মিক্স করা, ব্রাশগুলোকে মিক্সে করতেছে, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে কাস্টম যে আছে থাকবে, এখান থেকে ওয়েট আছে, আমার এখানে ব্রাশ 9 আছে ওয়েট, লোড আছে 12, মিক্স আছে 18, ফ্লো আছে 88, অ্যান্ড দেন এখান থেকে কি 10% স্মুথনেস সম্ভবত এটা। সো এইটা আমার এই সেটিংসটা যেভাবে আছে আপনি ট্রাই করবেন এই সেটিংসটা রাখার। অ্যান্ড এখান থেকে আমরা এই লেয়ারটার উপরে নিউ একটা লেয়ার নিব, অবশ্যই এখান থেকে স্যাম্পল অল লেয়ার সিলেক্ট থাকতে হবে। নেওয়ার পরে আমরা বাসটাকে একটু বড় করব, দেখেন, ঠিক আছে। বড় করার পরে আমরা এটার উপরে যদি টান দিই, দেখেন সে এভাবে কি স্মুথ করে ফেলতেছে বা একটা কালার কি ই করে নিতেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আসলে মিক্সার ব্রাশের কাজ হচ্ছে সে তার আশেপাশের যে কালারগুলো এগুলোকে মিক্স করে ফেলা বা স্মুথ করে ফেলতেছে, ঠিক আছে। তো আমরা এটাকে একটু মিক্স আর একটু কমাই দিতে পারি, ফ্লো আর একটু কমাই দিলাম, ওকে। অ্যান্ড দেখেন আমরা যদি এটার উপর শুধু ঘুরাই, এটার উপর শুধু যদি ঘুরে থাকি ক্লিক করে ধরে, ঠিক আছে। সো ওই জিনিসটা কি করে নিতেছে, মিক্স করে নিতেছে, মানে ওই ইয়েটাকে সে আসলে তার ফেসের সাথে মিক্স করে নিতেছে। একটু বড় করে আমি ঘুরাইলাম, দেখেন খুবই স্মুথ করে ফেলতেছে। তো এই মিক্স টুলের একটা মানে আছে, ইস্যু আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন আমি জুম আউট করলে বোঝা যেতেছে যে সে আসলে এখানে ডার্ক বা লাইট কালারটা আসলে সোর্স মিলাতে পারতেছে না। তো এটার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই ব্রাশটার যে ইয়েটা সেটা। সো এইটা আপনার কাজ হচ্ছে আপনি যখন আপনি ব্রাশ করবেন লাইট এরিয়াতে, যেমন এখান থেকে এই অংশটুকু লাইট, এখানে লাইট পড়তেছে, এবার এই অংশটুকু লাইট পড়ে না, এটা ডার্ক, ঠিক আছে। সো আপনাকে কাজ করতে হবে হয় লাইট নিয়ে লাইট এরিয়ার সাথে লাইট এরিয়া কাজ করতে হবে, হয় ডার্ক এরিয়া কাজ করতে হবে। আমি যদি এখান থেকে টান দিই, দেখেন এখান থেকে লাইট আনতে আনতে সেইখানে ডার্ক করতে করতে একটা দাগ পড়ে যেতেছে, বা এখান থেকে টান দিলে ডার্ক করতে করতে এখান থেকে সে ডার্ক করে ফেলতেছে এরকম। সো আপনাকে লাইট এরিয়াতে কাজ করলে লাইটের সাথে কাজ করতে হবে, ডার্ক এরিয়ার সাথে কাজ করলে ডার্কের সাথে কাজ করতে হবে, ঠিক আছে, এরকম। সো যেমন আমরা এখান থেকে এভাবে করলাম, বেশি বড় করলে আবার অনেক সময় খারাপও হয়। সো ওই জিনিসটা ফলো করে আমরা করতে হবে আর কি, ঠিক আছে। এটা চালাতে আপনার কষ্ট হবে। সো একটু ডিফারেন্ট টাইপের আর কি জিনিসটা, বেশি স্মুথ করে ফেলতেছে যেহেতু আমি বড় নিলাম। তো মিক্সার ব্রাশের আমরা আরও অনেক কাজ দেখব পরবর্তীতে, সমস্যা নেই, আমি জাস্ট আপাতত দেখাই নিতেছি। আপনি ওই সময় যে স্মুথ করার বিষয়টা বলছেন না, তাই আর কি দেখাইতেছি জিনিসটা। দেখেন আমি বেশি নাড়াই দিছি না, এমন হইব না, জাস্ট ছোট হবে ব্রাশ, ওই স্পটের উপরে আশেপাশে জাস্ট এভাবে করতেছি, দেন সে স্মুথলি জিনিসটা কি মার্জ করে নিতেছে, মিক্স করে নিতেছে, ঠিক আছে। হ্যালো,
সো স্মুথ করে নিতেছে এভাবে, ঠিক আছে। দেন হচ্ছে এই যে একটু বেশি করলে হয়তো বেশি ছড়ায় করলে যায়, তাই না? খারাপ লাগবে, কেমন জানি অবশ্যই হয়ে খারাপ গেছে, লাগবে, ঠিক হ্যাঁ আছে। কেমন জানি হয়ে গেছে। সো এটাকে কাজ করতে হবে আপনার এরকমভাবে। আমি দেখে আবার দেখে এইটা জিনিসটা, ঠিক আছে। এই যে দেখেন, এই এই এরিয়াটুকুর মধ্যে আমি জিনিসটাকে ভ্যানিশ করে দিব, এই এরিয়াটুকু আমি এই যে কি ভ্যানিশ করে দিব। যদি বেশি কালার হইতেছে তাহলে আশেপাশের কালার দিয়ে আবার কি সেটাকে ব্রাশ করে নিতেছি, ঠিক আছে, এরকম টাইপের আর কি। আর এটা এটা প্রথম আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি আমরা কাজটা এভাবে করব যে বড় বড় স্পটগুলোর সাথে আমরা এভাবে মার্চ করব না। আমরা কি করব, আমরা ওই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যেমন এই যে এরকম টাইপের যখন কাজ করব, দেন এটাকে আমরা নিয়ে নিলাম, সবগুলোকে হাইড করে দিই, ঠিক আছে। এই ইমেজের উপরে আমি কাজ করব, ঠিক আছে। দেখেন এটাকে আমি স্মুথ করতেছি। সেটা নিউ লেয়ার নিলাম, ব্রাশটা সিলেক্ট করলাম, মিক্সার ব্রাশ, অ্যান্ড দেন একটু বড় করলাম। বেশি করা যাবে না, তাহলে খারাপ লাগবে, ঠিক আছে। জাস্ট ক্লিক করে করে এই করতেছি। বেশিক্ষণ টান দিবে না, সিঙ্গেল একটা ক্লিক দিয়ে একটু টান দিবে, সিঙ্গেল একটা ক্লিক দিয়ে একটু টান দিব, বা যেখানে একটু বেশি স্মুথ করার দরকার হইতেছে সেখানে স্মুথ করে ফেলবো। দেখতেছেন হুম। আগের থেকে বেটার, বাট এটাকে আর একটু লাইটের সাথে ম্যাচিং করে নিতে হবে। এটা শুধুমাত্র ব্রাশ এভাবে করলে হয় না, তারপরও আরও অনেকগুলো টুল দরকার হয়। সো প্রফেশনালভাবে আসলে ফটো রিটাচিংয়ের ক্ষেত্রে আমরা সেটা দেখাবো, সমস্যা নেই। তো গেল মিক্সার ব্রাশ টুল। দেন হচ্ছে এখান থেকে দেখেন ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুলটা কীরকম দেখাই, নিউ লেয়ার নিলাম, এটার উপরে একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিলাম। তো ক্লোন স্টেম টুলটা ক্লোন মানে হচ্ছে কি সে ডুপ্লিকেট করা বা এরকম কিছু, ঠিক আছে। তো ক্লোন স্টেম টুলটা আর হচ্ছে এখান থেকে যে কই গেল যে এই স্পট হিলিং ব্রাশ টুলটা, এটা মোটামুটি সেম, মানে এটা হচ্ছে ক্লোন করে আর ওটা হচ্ছে কি আপনার ইয়া করে আর কি, স্পটটাকে টেনে আসে, দেখেন। তো এটাকেও আপনি এভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার এটাকে অন্য ওয়েতে ইউজ করা যায়, আমি দেখাই। দিলাম যে এই ইমেজটা, ঠিক আছে, কোয়ালিটি লো। আচ্ছা এটা ধরলাম, ঠিক আছে। এটাকে হাই রেজলিউশন নেই, ফ্রি ডাউনলোড, দেখেন ফ্রি ডাউনলোড করতেছি। নিউ একটা লেয়ারে নিব এখন। আচ্ছা আমি চাচ্ছি যে কি এই কানটা সেম এই পাশে এরকমই থাকবে। সো এটা কিভাবে করি দেখেন, ক্লোন স্ট্রিম টুলটা সিলেক্ট করা আছে, নিউ একটা লেয়ার নিলাম, কারেন্ট অ্যান্ড বিলো, ঠিক আছে, নিলাম। অ্যান্ড এটাকে একটু বড় করলাম, ব্রাশটাকে বড় করার পরে আমি এখান থেকে এটাকে অল চেপে এই কানটাকে এভাবে ধরলাম, ধরার পরে আমি এটাকে এই পাশে ব্রাশ করব, বাট এখানে বিষয়টা হচ্ছে কি আমার ব্রাশটাকে ফ্লিপ করতে হবে। সো এখান থেকে আমরা উইন্ডো ব্রাশ, আমি জাস্ট ইউজটা দেখাচ্ছি, ঠিক আছে। ব্রাশ সেটিংয়ে যেতে হবে, ব্রাশ সেটিংস,
আচ্ছা এখান থেকে হচ্ছে এটা না, ক্লোনে যেতে হবে, ক্লোন সোর্স। উইন্ডো, দেন হচ্ছে এই যে ক্লোন সোর্স। এখন ক্লোন সোর্সটা আমি এখান থেকে ফ্লিপ করে দিলাম। এখন দেখেন আমি যদি এটাকে এভাবে ড্র করি, ইমেজটা আসলে নেওয়া হয়নি এভাবে, ভালো হয়নি ইমেজটা, আসলে এইটা না, ইমেজ দরকার হচ্ছে আমাদের এইটা ছিল, বাট ওইখানে কোনটা নিয়েছিলাম, ডিফারেন্ট একটা নিয়েছিলাম, এই জন্যই তো কাজ করতেছে না আমার। আচ্ছা এইটাকেই নিলাম। এখন আমরা এটাকে কি করলাম দেখেন, এখান থেকে এই ব্রাশের এইখান থেকে এইখানে কপি করব, এটাকে ইয়ে করব, অল চিপে ধরে এটাকে ধরলাম, ধরার পরে আমরা এইখানে এসে এই বরাবর এসে এটাকে ড্র করব। দেখেন ঠিক আছে ম্যাডাম? তাহলে আমাদের কি জিনিসটা হয়েছে কি না? তো এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। সো ক্লোন স্ট্যাম্প টুল অ্যান্ড প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, এটা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে। সো এটাকে আমরা আপাতত স্কিপ করলাম। আমাদের এখন প্যাটার্ন যেতে হবে না। দেন হচ্ছে হিস্টোরি ব্রাশ, এটাও এখন আমাদের কাজে আসবে না। অ্যান্ড দেন হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলটা কি আমি দেখাই। ইরেজার টুলটা হচ্ছে এরকম যে কোনো যে ইরেজ করা আর কি না। এখন আমার কাছে এই লেয়ারটা আমি রাস্টারাইজ করে ফেলি। রাস্টারাইজ করে দেন আমি এখান থেকে ইরেজার টুলটা ধরলাম, ব্রাশটা বড় করব, ব্রাশ করলাম। দেখেন আমি এই জিনিসটাকে ইরেজ করতে পারতেছি। যে কোনো কিছু ইরেজ করার ক্ষেত্রে এরকম দরকার হয়, বাট এটা এইভাবে ইরেজ করাটা, সাবজেক্টকে ইরেজ করা যাবে না এভাবে, তাহলে খুবই খারাপ লাগবে। কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কিছু থেকে যদি আমরা কোনো একটা স্পোর্ট রিমুভ করতে যাই, তাহলে আমাদের হয়তো বা ইরেজ টুলটা দরকার হতে পারে। ঠিক আছে? সো ইরেজ টুলের কাজ হচ্ছে এটা। দেন হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই জিনিসটা কি দেখেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হচ্ছে এরকমের। যেমন এই যে এই ডকটা দিয়ে দেখে আমি, কই গেল ডকটা, এখানে না। সো এইখান থেকে আমি কি করব, সাবজেক্টটাকে রাখবো, আর মানে ডকটাকে রাখবো, আর ব্যাকগ্রাউন্ডটা কি করব, রিমুভ করে চেঞ্জ করে ফেলবো। সো এখান থেকে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করলাম, একটু বড় করলাম। আমি যে অংশটা সাদা সেখান থেকে শুরু করে এখন কি করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে, আচ্ছা নিচে আরেকটা লেয়ার নেই, ডিফারেন্ট কালার, লাল কালার নিলাম। আমি এখন এটাতে আবার দেখা, ওয়েট, ডিফারেন্ট একটা কালার নিলাম ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড এই যে দেখেন আমি এই পাশে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করলাম। দেন আমরা কি করলাম, এভাবে ব্রাশ করতে থাকলাম। সরি, এখান থেকে টলারেন্স 10 করে দিলাম। দেখেন আমি আমার শুধুমাত্র সাদা অংশটা কি সিলেক্ট হইতেছে এখন। সো এখানে অপশান আছে, এখানে আরও অনেকগুলো অপশান আছে। আসলে আমরা কিভাবে কোন অপশানটা ব্যবহার করব সেই হিসাবে সেটা কাজ করবে। ঠিক আছে? হার্ডনেসটা কমাই দিলাম। ব্রাশটা একটু বড় করে দিলাম। অবশ্যই আমাকে সাদার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে? সাদার উপরে ক্লিক করে ধরে আমি দেন হচ্ছে এইভাবে করব, কালোর উপরে হয়ে গেলে আবার হবে। সো এটা একটু মানে একটু হার্ড সিচুয়েশন পড়ে যায় আর কি। এটা আসলে অনেক সময় কালো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ভালো কাজ করে দেখছিলাম।
দেখি এখানে কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা এটা অনেক টুলের ক্ষেত্রে অনেক রকমের কাজ করে। দেন আমরা এটার স্কিপ করে দেখেন ম্যাজিক ইরেজার টুলে গেলাম, অ্যান্ড এটা যদি আমি এখানে এই দেখেন ক্লিক করলাম, সে অটোমেটিক কি সে ব্যাকগ্রাউন্ড থেকে ওই কালারটাকে উঠে নিতেছে। বা এইখানে যদি আসার পরে আমি যদি এইটাকে এটার উপরে করি, দেখেন কন্ট্রোল জেড, ওকে দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার নিব হচ্ছে রেড নিলাম, ওকে এখান থেকে জাস্ট ক্লিক করলাম, দেখেন অটোমেটিক সে কী করতেছে ওই কালারটা রিমুভ করে দিতেছে, দেখছেন। সো অনেক টুলই আছে এইভাবে অনেক। অ্যান্ড দেন হচ্ছে কি গ্রেডিয়েন্ট টোটালি হচ্ছে ওই সেম টাইপের আপনার ইয়ার মতোই, কি বলে ইলাস্ট্রেটরের মতো, বাট গ্রেডিয়েন্টটা আসলে ইউজ অনেকভাবে করা যায়। যেমন আমি এই লেয়ারের উপরে একটা লেয়ার নিলাম, অ্যান্ড এখান থেকে গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে সাদা করে দিই। এখানে গ্রেডিয়েন্ট টুলের ব্যাপার আছে হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এক সাইড ট্রান্সপারেন্টটা এফে থাকবে, দেখেন ঠিক আছে, গ্রেডিয়েন্টটা এক সাইডে ট্রান্সপারেন্ট থাকে। তো গেল এটা গ্রেডিয়েন্ট টুলটা আমরা পরে দেখব, আমরা এটা এক্সপ্লিক করে গেলাম। দেন হচ্ছে এগুলো যেটা আছে এগুলো থাকুক। এখন আমরা এখান থেকে ব্লার টুলটা যাই। ব্লার টুলটা কি দেখেন, ব্লার টুলটাও আপনার ওই যে ইয়ের মতোই। সো আমি এখানে একটা লেয়ার এটা নিলাম। এখন দেখেন আমি এই স্পটগুলোর উপর যদি ব্লার করে দিই, তাহলে এটা কেমন গোলাটে হয়ে যেতেছে। ব্লার মানে হচ্ছে এটা আপনার এডসগুলো গোলা হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমরা যখন স্মুথ করতে গেছিলাম আমাদের যে প্রবলেমটা হয়েছিল, দেখেন এটার আমরা চাইলে আরও স্মুথ করতে পারি। দেখেন আমরা এটার উপর যদি ব্লার টুলটা দিয়ে এভাবে ব্লার করে দিই, এখানে ব্লারের স্ট্রেংথ যদি আমরা 100% করে দিই, দেখেন আরও বেশি ব্লার হইতেছে। এই ব্লার দিয়েও কি আপনি কাজ করতে পারবেন, বাট ব্লারটা দিয়েও অত স্মুথ হইতেছে না। স্মুথের জন্য আমরা আরও অন্য ট্রাই করব, বাট এটা ডিফারেন্ট ক্লাস আছে শুধুমাত্র এই ফটো রিটাচিংয়ের জন্য, ঠিক আছে। সো ব্লার দিয়ে শুধুমাত্র কি ব্লার করে। সো এরপরে যাই হচ্ছে কি শার্পেন টুল দিয়ে কি একটু শার্প করে। এখন গোলা করছি ওটা দিয়ে হচ্ছে কি শার্প করে আর কি, ঠিক আছে। আর একটু এডসগুলো আর একটু ক্লিয়ার দেখা যেতেছে, আরও বেশি শার্প হয়ে দেখেন এই জিনিসটা। দেখেন এই ঠোঁটটাকে দেখেন আমি আর একটু শার্প করতেছি এখন, বুঝতে যেতেছে, ঠিক আছে। এটার কাজ হচ্ছে শার্প করা। অ্যান্ড দেন হচ্ছে স্মুথ টুলসে হচ্ছে কি এটা হচ্ছে আসলে এরকমভাবে করে ফেলে, মানে ব্রাশটা ডিফল্টে আমার এই ব্রাশটা আছে এই জন্য এমন দেখাইতেছে। দেখেন একটু স্মুথ টুলটা হচ্ছে এরকম করে ফেলতেছে আর কি, মানে এটাকে বলে না একটু চ্যাপটা বা টাইপের করে ফেলতেছি আর কি, ঠিক আছে। সো এটা অনেক সময় আমাদের চুলের কাজ করার ক্ষেত্রে দরকার হয়, আমরা এটার জন্য ডিফারেন্ট একটা ক্লাস রাখবো, সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে ডটস টুল আছে, বার্ন টুল আছে, অ্যান্ড স্পঞ্জ টুল আছে একটা। তো ডটস টুলটা কি, ডটস মিনস হচ্ছে কি এই জিনিসটাকে একটু করে ফেলে, লাইট করে ফেলে, বা হচ্ছে কি করে একটু জ্বলাই ফেলে আর কি, জ্বলাই না সরি, ডটস হচ্ছে এই জিনিসটাকে একটু ব্রাইট করে ফেলতেছে, দেখছেন। আমি যদি এই অংশটুকুর উপরে ডটস রাখি, লাইট হইতেছে। অ্যান্ড এখান থেকে বার্ন টুলটা এদিকে যদি আমি কি করে, তাহলে এই জিনিসটা পড়া যাইতেছে, বার্ন মানে পড়া যাওয়া, মানে এটা পড়া যাইতেছে, ঠিক আছে। সো এটা টুল হচ্ছে এটা। আমরা এগুলো ডিফারেন্ট ইন্টারেস্টিং আরও অনেক ক্লাস আছে সেগুলোতে। দেন পেন টুল একদম সেম, পেন টুল আপনার ইয়ের মতোই, এই
পেন টুল দিয়ে আসলে বহু কাজ আছে আপনার ফটোশপে, আসলে পেন টুলের অনেক কাজ আছে। যেমন আমি যদি এই চেহারাটা ধরতে যাই, বা হচ্ছে কি আমি যদি এই মানুষটাকে সিলেক্ট করতে চাই, এই পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো আমি, ঠিক আছে। সো পেন টুল চালানোর ক্ষেত্রে একটু ভিন্ন আছে, আমি পেন টুলের জন্য আলাদা ক্লাস রাখতে হবে, নাহলে এটা বুঝবেন না আপনি, ঠিক আছে। চালানো একদম ইলাস্ট্রেটরের মতোই, বাট কিছু ডিফারেন্সই আছে, যেগুলোর জন্য আসলে পেন টুলের জন্য আলাদা একটা ক্লাস নেওয়া জরুরি। সো এইটা গেলো এইভাবে, ঠিক আছে। রেকর্ড কত ঘন্টা হয়েছে? বাহ, 1 ঘন্টা, 1 ঘন্টা 17 মিনিট, অনেক বোরিং হবে এটা। পেন টুলটার জন্য আমরা আলাদা একটা ক্লাস রাখবো। সো জাস্ট দেখাইতেছি, এই পেন টুল দিয়ে আমি চাইলে এই সাবজেক্টটাকে এখন আমার একটা ইয়ে করা শেষ, পেন্ট করা শেষ, সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারি, দেন এটাকে সিলেক্ট সাবজেক্ট করতে পারি, এরকম টাইপের আর কি। তো পেন টুলের পরে আসলে এখান থেকে আসলে ফ্রি ফ্রম টুল, কার্ভাসার টুল, অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, মানে ওই যে ইলাস্ট্রেটরে যেমনটা দেখছিলাম এমনই। অ্যান্ড দেন আছে এখানে টাইপ টুল জাস্ট লাইক আপনার ইলাস্ট্রেটরের মতোই, ঠিক আছে। আপনি এখানে টাইপ করার জন্য এই টাইপ টুলটা নেবেন, অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনাকে ক্যারেক্টার ইয়ে করার চেঞ্জ অপশন থাকবে বা ইয়ে থাকবে। দেন এখান থেকে হচ্ছে আপনার কি পাথ সিলেকশন টুল, আপনি যে কোনো পাথ করছেন পাথটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড পাথের পরে ডিরেক্ট সিলেকশন টুল আছে, যে কোনো পাথে ডিরেক্ট সিলেকশনকে আপনি কাজ করতে পারবেন এভাবে। আর রেক্টেঙ্গুলার টুল হচ্ছে রেক্টেঙ্গুলার নেওয়ার ক্ষেত্রে বা শেপ নেওয়ার ক্ষেত্রে ইলিপস আছে, দেন হচ্ছে এখান থেকে আছে ট্রায়াঙ্গেল টুল আছে, দেন হচ্ছে এখান থেকে পলিগন টুল আছে, অ্যান্ড এখান থেকে লাইন টুল আছে, আর কাস্টম অনেকগুলো টুলস আছে। তো কাস্টম টুলকে এখান থেকে যে অনেকগুলো ইয়ে আছে, চাইলে আপনি এখান থেকে এইভাবে টুলস নিতে পারেন। স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার থেকে ফিল কালার করে দিলাম। এগুলো ফটোশপে ডিফল্ট থাকে অনেক সময় এই টুলগুলো। সো এটা গেল। এখন হ্যান্ড টুলের কাজ কি, এই যে আমাদের ইলাস্ট্রেটর যেমনটা দেখলাম, হ্যান্ড টুলের কাজ হচ্ছে আপনি হ্যান্ড দিয়ে যেটা ধরবেন, ধরে মুভ করতে পারবেন, ঠিক আছে, এরকম আর কি হ্যান্ড টুলের কাজ। অ্যান্ড রোটেট ভিউ টুল, রোটেট হচ্ছে আপনি এভাবে রোটেট করতে পারবেন, দরকার নেই আমাদের এই রোটেটটা, রোটেট হয়ে গেছে, এখন কীভাবে রিসেট করব, রিসেট ভিউ। অ্যান্ড এখান থেকে জুম টুল, অবশ্যই জুম টুলে জুম করার জন্য জুম ইন জুম আউট, আবার কন্ট্রোল চেপে ধরে অল চেপলে হচ্ছে মাইনাস হবে। আমি যদি এই যে ডিফল্টে ক্লিক দিই বড় হতেছে, আর অল চেপলে মাইনাস হইতেছে। আর যদি আমি এভাবে এই চেয়ারের উপর ধরে এভাবে নিচে ড্র্যাগ করি, দেখেন নিচে ড্র্যাগ করলে সেটা কি জুম হইতেছে, অ্যান্ড উপরে ড্র্যাগ করলে আপনার উপরে ড্র্যাগ করলে সে ছোট হইতেছে, নিচে ড্র্যাগ করলে জুম হইতেছে, ঠিক আছে। এটা হচ্ছে জুম টুলের কাজ। অ্যান্ড এখানে এডিট টুলবার, এডিট টুলবারের কাজ আমাদের নাই, কারণ আমরা কোনো টুলবার এডিট করতে যাব না, গেলে দেখেন দরকার হবে। আর এইখানে কালার দেখেন, কালারের মধ্যে ফরগ্রাউন্ড কালার ইয়ে আছে, দুইটা কালার আছে, একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সো দুইটা কালার নিয়ে কাজ করতে পারবেন। আর ইলাস্ট্রেটরে ছিল হচ্ছে কি স্ট্রোক কালার, ফিল কালার, বাট এখান থেকে ফরগ্রাউন্ড কালার আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাও আমরা দেখব। এখন এই প্যানেলটার এই পাশে যে প্যানেলগুলো আছে, এতক্ষণ আমি এগুলো নিয়ে আলোচনা করিনি, কিন্তু এখানে জটিল অনেক কিছুই আছে। সো এইগুলো কিছু কিছু জিনিস এখন আপনাকে জানতে হবে, নাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। সো আমি আপনাকে কিছু প্র্যাকটিসও দিয়ে দিব, অ্যান্ড এখানে কিছু দেখাই দিতেছি যেগুলো না জানলেই নয়, ঠিক আছে, এখন জানতেই হবে। সো প্রথমত এইগুলো যদি না থাকে কিছু, ঠিক আছে, ডিফল্টে থাকবেই কিছু। সো কিছু আছে, এটা হচ্ছে কালার, সোয়াচেস কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা দরকার হবে, না আসলে এখান থেকে আমরা উইন্ডো থেকে ওপেন করে ফেলবো, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট আসলে প্রিসেট অ্যাডজাস্টমেন্টের কাজ আছে। অ্যান্ড দেন লাইব্রেরি দরকার নেই, কারণ আমাদের তো আর সাবস্ক্রিপশন নাই অ্যাডোবির, যার কারণে আমরা লাইব্রেরি দরকার হবে না আমাদের।
সো এরপরে এখান থেকে যে লেয়ারটা, এই লেয়ারের উপরে আমাদের যত কাজ, ফটোশপে সব কিছুই লেয়ারের উপরে কাজ হয়, আর কোনো কিছুই নেই। সো লেয়ার জিনিসটাকে আপনি বুঝতে পারলে আপনি শেষ, আর কোনো কাজ নেই আপনার। বাকি মোটামুটি তো সব আপনি ইলাস্ট্রেটরও দেখছেন। সো লেয়ারের উপরে অনেক কাজ আছে। এখন লেয়ারের যে কাজ আছে দেখেন, এখানে যখন আমরা ডিফল্টে ছিল শুধুমাত্র একটা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, কারণ আমরা আর্টবোর্ডের কি হোয়াইট কালার নিয়ে আসছিলাম। সো হোয়াইটটা থাকবে, হোয়াইটটা থাকার পরে আপনি এখান থেকে যেই কোনো কিছু নেবেন সেটা লেয়ারে চলে আসবে। আমরা ইমেজটা নিছি, ইমেজটা লেয়ারে চলে আসছে, ঠিক আছে। এই যে ইমেজটা, এটা লেয়ার উপরে। সো এটার এখান থেকে আপনি এই করতে পারবেন, এই লেয়ারটাকে হাইড করতে পারবেন, আনহাইড করতে পারবেন, অপাসিটি লেয়ার, এই লেয়ারটার অপাসিটি কম বেশি করতে পারবেন, ঠিক আছে। ফিল কালার ফিল কম বেশি করতে পারবেন। তারপর এখান থেকে আসলে ব্লেন্ডিং মোড আছে, এটার আমরা পরে দেখব। সো এই লেয়ারটাকে আমরা আসলে যে কাজ করতেছি, আমাদের এতক্ষণ আমরা অনেক সময় দেখছি মাস্কিং করছি বা ই করছি, এই লেয়ারটার এইখানে একটা আইকন আছে, এটা কেমনে আনে আমি ভুলে গেছিলাম। আচ্ছা হট কি, এই যে দেখেন এই লেয়ারের এইখানে একটা অপশন আছে, যদি কোনো লেয়ারের এরকম অপশন থাকে, দেখা যাইতেছে এইরকম, এইটাকে বলা হয় কনভার্ট স্মার্ট অবজেক্ট। সো কনভার্ট স্মার্ট অবজেক্ট এমন একটা জিনিস, এই এই জিনিসটা থাকলেই আপনি এই ইমেজের উপরে অনেক কাজ করতে পারবেন না, ঠিক আছে। অ্যান্ড এইটা আবার অনেক সময় আমরা কোনো একটা সাবজেক্টেও কনভার্ট স্মার্ট অবজেক্ট করি, দেন ওই লেয়ারটার কি একটা বাই ডিফল্ট আলাদা একটা লেয়ার বা আলাদা একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, ঠিক আছে। সো কনভার্ট অবজেক্ট যখন থাকবে তখন এই লেয়ার উপরে আমরা কোনো ধরনের ড্র করতে পারবো না। দেখেন আমি যদি ব্রাশ টুল নিই, আমি যদি ব্রাশ সিলেক্ট করি, সরি এই লেয়ারটায় নিউ লেয়ার নিতেছে কেন, যদি আমরা ওই যে মিক্সার ব্রাশ নিয়ে এইটার উপর ক্লিক করে দেখেন লেখা আছে যে দিস স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ ফর প্রসেসিং এডিট কন্টেন্ট উইল বি নো লঙ্গার বি অ্যাভেলেবল রাস্টার দ্য স্মার্ট অবজেক্ট। মানে আমি যদি এই রাস্টার ইমেজটা, এই স্মার্ট অবজেক্টটাকে রাস্টার ইমেজ করি, রাস্টার করে ফেলি, তাহলে এইটার আসলে পরবর্তীতে এই কোয়ালিটি বা এটার উপর আর কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। মানে হচ্ছে কি, ধরেন আমি এই ইমেজটার সাথে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, অ্যান্ড এই জিনিস দুইটাকে ধরে আমি কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারবো, এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারবো। তো এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন আমি যেই লেয়ারটা নিয়েছি এটাও দেখাইতেছে, এইটাও দেখাইতেছে। সো এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট আরেকটা অপশান, ঠিক আছে। সো ওই ফটোশপ আমাদের ওই জিনিসটাই ওয়ার্নিং দিয়েছে যে তুমি যদি এটা রাস্টার করে ফেলো তাহলে আর ওই অপশানে যাইতে পারবে না, ঠিক আছে। যেমন আমি এই যে এই অপশানটা এখন কি রাস্টার করে ফেলি, দেখেন এখান থেকে ওই আইকনটাও চলে গেছে, তার মানে আমি ডাবল ক্লিক করলেও কি এখান থেকে যাবে না। সো এটা হচ্ছে ইস্যু। তো এখন গেল এটা, আমাদের কি কাজ করতে হলে এটাকে রাস্টার থেকে মানে স্মার্ট অবজেক্ট থেকে কী করতে হবে, রাস্টার করতে হবে, অথবা এটার উপরে নিউ একটা লেয়ার নিয়ে দেন হচ্ছে কি আমরা এখান থেকে কি ব্রাশ টুলটা চালাবো। অবশ্যই স্যাম্পল অল লেয়ার ক্লিক থাকতে হবে এখানে, কারণ স্যাম্পল অল লেয়ার মিনস হচ্ছে কি সবগুলো লেয়ার উপরে কি এই ইয়েটা কাজ করবে এখন, ঠিক আছে। সো আমি যদি এটার উপর কাজ করি তখন কাজ করবে না, এটা হচ্ছে কথা। দেন এটা ওকে দিয়ে দিলে অটোমেটিক রাস্টারও হয়ে যায়, দেখেন এটার উপর ওকে দিয়ে দিয়েছি তো এটা রাস্টার হয়ে যেতেছে, এখন রাস্টার হয়ে গেছে। সো এটা ক্যান্সেল দিবেন যদি আসে, নিউ লেয়ার নিয়ে কাজ করবেন। যখন যেটাতে দরকার হবে তখন সেটাকে কী করবেন, ডুপ্লিকেট করবেন। কীভাবে ডুপ্লিকেট করবেন, দেখেন এই লেয়ারটাকে ডুপ্লিকেট করার অপশন হচ্ছে কি কন্ট্রোল জে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, অথবা এটাকে টেনে ধরে এখানে প্লাস এখানে নিলেও ডুপ্লিকেট হয়ে যেতেছে, অথবা রাইট বাটন ক্লিক করলেও কি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার ওকে
ঠিক আছে, ডুপ্লিকেট হইতেছে। সো ডুপ্লিকেট করে দেন এটাকে আমরা রাস্টার করে ফেলবো, বাকি লেয়ার হাইড করে ফেলবো দেখানোর জন্য, ঠিক আছে। দেন ওইটার উপরে কাজ করবো যদি আমাদের কি দরকার হয় স্মার্ট অবজেক্ট ছাড়া কাজ করতে গেলে। তো এটা হচ্ছে কথা। আপাতত এই এতটুকুই থাকুক, নইলে মাথার উপর দিয়ে যাবে। তো নেক্সট ক্লাসের জন্য প্র্যাকটিস, প্রথমত প্র্যাকটিস হচ্ছে কি মুভ টুল তো কাজ নেই, আপনাকে আমি দেখালাম যে অবজেক্ট সিলেকশন টুল দেখালাম, বা এখান থেকে ল্যাসো টুল, পলিগনাল টুল, এগুলো দেখালাম। সো এখান থেকে আপনি কাজ করবেন হচ্ছে কুইক সিলেকশন টুলের, এখান থেকে কাজ করবেন হচ্ছে আপনার কি ম্যাজিক ম্যাগনেটিক ল্যাসো টুলের, ঠিক আছে। দেন হচ্ছে ক্রপ টুলের কাজ করবেন, হিলিং ব্রাশের কাজ মাস্ট করবেন, যেগুলো যেগুলো দেখেছি ভিডিওতে, এরকম ইমেজ নিয়ে কাজ করবেন, আপনি ডিফারেন্ট ইমেজ নেবেন, ঠিক আছে। দেন হচ্ছে মিক্সার ব্রাশ যেটা দেখাইছি, এটা এগুলো যেগুলো দরকার আপাতত করতে থাকেন, ঠিক আছে। আর অবশ্যই রেড আই টুল বা এখান থেকে যেগুলো ছিল, এই যে এখান থেকে এই টুলগুলোর কাজ আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন এগুলো জমা দেওয়ার পরে আমরা নেক্সট ক্লাসে যাব। আমি ভিডিওতে যতগুলো দেখাইছি সেই এইরকম কাজ করবেন, ঠিক আছে। কাজ করে করে আমাকে দেখাবেন, পাঠাবেন। আপনি বিফোর অ্যান্ড আফটার করবেন, কি করবেন, এটা রেড আই ছিল যে এটাকে আপনি করার পরে কীভাবে করছেন সেটা দেখাবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এইরকম গাড়ি আরেকটা ছবি নেবেন, সেটা থেকে এই যে কন্টেন্ট আবার মুভ টুল সিলেক্ট করে এরকম ডিফারেন্ট জায়গাতে নিয়ে কাজ করবেন, ঠিক আছে। অ্যান্ড এইটার উপর কাজ করবেন। দেন হচ্ছে এরকম ইমেজের উপরে কাজ করবেন, ঠিক আছে। যে কানটা বা ক্লোন স্টপ আমি কান দিয়ে দেখাইছি, আপনি চোখ দিয়েও দেখাইতে পারেন, অনেক সময় চোখ একটা আটকানো থাকে, একটা খোলা থাকে, চোখের উপরে দেখাইতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে কি করবেন, দেন হচ্ছে এই মানুষের ব্যাকগ্রাউন্ড মানে সাবজেক্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইয়ে করবেন, ঠিক আছে। এটাও করবেন, একটু টাস্ক বেশি দিবে এখন, ঠিক আছে। তো ক্রপ টুল দিয়ে পাসপোর্ট সাইজের একটা ছবি বানাই দেখাইবেন, পাসপোর্ট সাইজের ছবি সাইজে দিয়ে দেবো দরকার হলে আমি, বা আপনি ডিফল্টে এরকম করবেন যে কোনো একটা সাইজ, আমরা পরে দেখব। আপাতত টুলগুলোর সাথে এক্সস্ট হন, ঠিক আছে। সো এটাই ছিল ক্লাস, আর লং করবো না, অলরেডি 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, খুবই বোরিং লাগবে এটা দেখতে।